দিন কয়েক আগেই জাঁকজমকপূর্ণভাবে উন্মোচিত হয়েছে জাতীয় ক্রিকেট লিগের টি-20 ভার্সন এনসিএল টি-20-র লোগো। 2 ভেন্যুতে 8 দলের এই টুর্নামেন্ট টিভিতেও সম্প্রচার হবে। শুধু বাংলাদেশে নয়, ভারতেও হবে সম্প্রচার। সব মিলিয়ে এই টুর্নামেন্ট আয়োজন বেশ প্রশংসার। কিন্তু আপনি জানলে হয়তো অবাক হবেন, এটাই এনসিএল টি-20-র প্রথম আসর নয়। 14 বছর আগে 2010 সালে একই ফরম্যাটে 6 দলের একটা টি-20 টুর্নামেন্ট হয়েছিল। সেই টুর্নামেন্টের নাম ছিল ন্যাশনাল ক্রিকেট লিগ 2020। 6 বিভাগের দলগুলোর নামও ছিল বেশ চমকপ্রদ: বরিশাল ব্লেজার্স, সাইক্লোন অফ চিটাগং, রাজশাহী রেঞ্জার্স, কিংস অফ খুলনা, ঢাকা ডায়নামাইটস, সুলতানস অফ সিলেট ছিল 6 দলের নাম। শুধু তাই নয়, প্রতি দলে সর্বোচ্চ 2 জন করে বিদেশি খেলানোরও নিয়ম ছিল ওই টুর্নামেন্টে। 6 দলের সেই টুর্নামেন্টে শেষ পর্যন্ত কিংস অফ খুলনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী রেঞ্জার্স। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। 2010 সালে শুরু হওয়া ওই ঘরোয়া টি-20 টুর্নামেন্ট ওই বছরই শেষ হয়ে যায়। অথচ এই টুর্নামেন্টটা চালু থাকলে টি-20-তে টাইগারদের চিত্র এতদিনে বদলে যেতে পারত। অবশ্য 2012 থেকে বিপিএল শুরু করেছিল বিসিবি, কিন্তু সেই টুর্নামেন্ট আদতে ক্রিকেটকে কতটা দিয়েছে তা তর্ক সাপেক্ষ ব্যাপার। মজার ব্যাপার হলো, এই টি-20 টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজশাহীর ঘরোয়া ক্রিকেটে গৌরবও যেন তখন থেকেই হারাতে শুরু করলো। তখন ঘরোয়া ক্রিকেটে শুধুই রাজশাহীর জয় জয়কার। 2008-9 থেকে শুরু করে 2011-12 মৌসুম টানা 4 বার 4 দিনের ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজশাহী। টি-20তেও তারাই সেরা। কিন্তু এরপরই যেন ছন্দ পতন গেল এক যুগে। মাত্র একবার জাতীয় লিগের শিরোপা জিতেছে রাজশাহী। চলতি 4 দিনের আসরেও 8 দলের মধ্যে 7 নম্বরে আছে রাজশাহী। শুধু তাই নয়, যখন 4 দিনের ক্রিকেটে 2 স্তর চালু করা হলো, তখন দ্বিতীয় স্তরেও নেমে গেছিল এই বিভাগ। এই যখন অবস্থা, তখন দেশের ক্রিকেটে আবার ফিরে এসেছে এনসিএল টি-20। এবার আরও জাঁকজমকপূর্ণভাবে, এবার 8 দল নিয়ে। তাই স্বাভাবিকভাবেই রাজশাহীর কথা ফিরে আসবে। এবার কি সাদা বলের মাধ্যমে আবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে এই দলটা? এনসিএল টি-20 উপলক্ষে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল দেখা গেছে রাজশাহীর স্কোয়াডে। রাজশাহী দলে জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম দুজনই আছেন। মিজানুর রহমানের মতো অভিজ্ঞ ব্যাটারও আছে রাজশাহীর। আছে হাবিবুর রহমান সোহান আর মেহরাব হোসেন অহিনের মতো তরুণ ক্রিকেটার। 2 সাব্বিরের ব্যাটের দিকেও তাকিয়ে থাকবে রাজশাহী। তবে ঝরে পড়া তারকা সাব্বির রহমানের চেয়ে সাব্বির হোসেনের ওপরই বেশি ভরসা করতে চাইবে রাজশাহী। সাবেক জাতীয় দলের তারকা যেখানে এনসিএল 4 দিনের ম্যাচে সুযোগই পাননি, সাব্বির হোসেন সেখানে এনসিএলে ভালো ব্যাটিং করেছেন। রাজশাহীর দলে অভিজ্ঞ অলরাউন্ডার মুক্তার আলী আর ফরহাদ রেজাও থাকছেন। মজার ব্যাপার হলো, এনসিএল টি-20-র প্রথম আসরে মুক্তারই সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। দলটার স্পিন সামলাবেন সানজামুল ইসলাম আর নিহাদুজ্জামান, সাথে থাকবেন লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকীও। পেস ইউনিটে বাঁহাতি পেসার শফিকুলের দিকে তাকিয়ে থাকবে দলটা। আসাদুজ্জামান পায়েল আর মোহর শেখ অন্তরকেও করতে হবে নিজেদের সেরাটা। অভিজ্ঞ শফিউল ইসলাম কেমন করেন সেটাও হবে দেখার। বাস্তবতা বলছে, রাজশাহীর চেয়েও শক্তিশালী দল আছে আসন্ন এই টুর্নামেন্টে। অন্য দলের সাথে তুলনা করলে বোঝা যাবে রাজশাহীর ক্রিকেটই বেশ খানিকটা পিছিয়ে গেছে। তবে এরপরও মোটামুটি মানের দল নিয়ে এবার রাজশাহী যদি লড়াই করতে পারে, তবেই টিম ম্যানেজমেন্ট বাহবা পাবে। রাজশাহীর ক্রিকেটও নতুন উদ্দীপনা পাবে। এদিকে এনসিএল টি-20 পুরো দেশের ক্রিকেটকেই নতুন একটা আশার আলো দেখাতে পারে। টি-20 ক্রিকেটে বদলের শুরু হতে পারে এই টুর্নামেন্টের হাত ধরে। এখন থেকে নিয়মিত আয়োজিত হবে এই আসর, সেটাই থাকবে সবার কামনা। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডসে।